স্বাগত করছি আজকে আরেকটি নতুন ভিডিওতে। রটের ল্যাপিং জুন ওয়েল্ডিং করব কিনা কলামের রটে, বা পাইলের রটে কেন ওয়েল্ডিং করা হয়, কলামের রটে কেন জিআই তার দিয়ে বাঁধানো হয়, এই নিয়ে থাকবে সম্পূর্ণ ভিডিওটিতে বিস্তারিত। এবং কোন কোন জোনে আপনি ল্যাপিং দিতে পারবেন এবং কি সূত্রের সাহায্যে আপনি ল্যাপিং দিতে পারবেন, আজকে আমি আপনাকে ডিটেলসে বলবো সব কিছু। আর মিস্ত্রির উপর নির্ভর করে আমার এই ভিডিওটাতে আপনি দেখছেন। আসলে এটাতে আমাকে রিপেয়ারিংয়ের জন্য দেখতে নিয়ে আসা হয়েছে যে মিস্ত্রি কত বড় ভুল করেছে। এটা আসলে একটা মাদ্রাসার মিস্ত্রি কাজ করে চলে গেছে, এখন তো যেটা মাথায় হাত পড়ে গেছে দেখছেন আপনারা। একটা ছোট স্থানে প্রায় কাছাকাছি অনেক কলাম দিয়ে 19টা কলাম দিয়ে একটা বিল্ডিং 1700 স্কোয়ার ফিটে করছে, এবং প্রতিটি কলামের রটে ল্যাপিং এবং কলামের কাটার 1 ফিটও না, প্রায় আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটিতে প্রতিটাতেই একই স্থানে কাটা হয়েছে এবং একই স্থানে রড ল্যাপিং দেওয়া হয়েছে এবং পুরান তার দিয়ে ল্যাপিং দিয়েছে। আপনারা ভিডিওটা দেখছেন। তো এটা একটা মাদ্রাসা। মৌলবী আমাকে নিয়ে আসা হয়েছে যে দাদা দেখেন তো, এখানে আমরা এখন 3য় তলাটা করতে যাচ্ছি, পারবো কিনা। তো আমি প্রথমেই দেখে বলছি যে এটাতে হবে না। এই যে ভুলগুলো মিস্ত্রিরা করে এবং আপনারা তাদের উপর ডিপেন্ড করে যে সব কাজ করে থাকেন, তো কতটা ভুল করে থাকে তারা, তাদের উপর ডিপেন্ড করে এখন কত টাকা লস সেটা আপনি বুঝতে পারবেন। তো আমি আজকে এই বিষয়টা আপনাকে ডিটেলসে বলবো বা সম্পূর্ণ ধারণা দিয়ে থাকবো যে এরকম ভুল কাজ কখনোই করবেন। তো প্রথমে তো আপনাকে জানতে হবে যে ল্যাপিং কি। আসলে ল্যাপিং হচ্ছে যে কলামের রড বা বিমের রড বা ছাদের রড ল্যাপিং দেওয়া হয়। আমরা কোনো কনস্ট্রাকশন কাজে কৃত্রিম কোনো কংক্রিট স্থাপনা করার ক্ষেত্রে আমরা ভিতরে শক্তির জন্য রড ব্যবহার করে থাকি। তো আমি কলাম ল্যাপিং যেহেতু নিয়ে বলতেছি, তো কলামের একটি রডের সাথে যখন অন্য রডের সাথে যে জয়েন্ট দেওয়া হয়, তো জয়েন্ট দেওয়ার যে নির্দিষ্ট দূরত্ব, এই নির্দিষ্ট দূরত্বটাকে আমরা ল্যাপিং বলে থাকি। আমরা সচরাচর বা বাংলাদেশে, এখন ভারতে আমরা কিন্তু জিআই তার দিয়ে বেঁধে ফেলি এবং জিআই তার দিয়ে বেঁধে সেই ল্যাপিং অনেকেই কি করে, সরাসরি নিচ থেকে যে কলামের রডটা আসলো এবং উপর থেকে যে নতুন রডটা আপনি লাগাচ্ছেন এমনি সরাসরি জিআই তার দিয়ে বেঁধে দেয়। তারা জাগাল সৃষ্টি করে না। তো জাগাল কোনটা রড আপনি বাঁকাবেন, নির্দিষ্ট এঙ্গেলে বাঁকাবেন, সেটা কি যেই রডটা পুরান রডটা যেটা আপনার রডটা কলাম থেকে উঠতেছে সেটা, না নতুন যে আপনি রডটা ল্যাপিং দিচ্ছেন সেটা। অবশ্যই আপনাকে দেখতে হবে, আপনি যদি মালিকও হন তো আপনাকে যেটা নতুন রড লাগাচ্ছেন সেটাকে জাগাল করতে হবে। জাগাল করে অবশ্যই আপনাকে ক্লিয়ার কভার রেখে, ক্লিয়ার কভার যে পাশে আছে কলামের এ পাশে আপনাকে কখনোই এই জাগাল সেট করা যাবে না বা রডে ল্যাপিং দেওয়া যাবে না। অবশ্যই আপনাকে ভিতরের দিকে সেটা জাগাল দিয়ে 2 রডের উপর থেকে নামবে সেই জাগালের রডটি, মানে নতুন রডটি আপনাকে সেখানে ল্যাপিং দিতে হবে, অবশ্যই জিআর তার দিয়ে। তো এখন আপনি বলছেন যে স্যার আমরা তো দেখতেছি যে পাইলের রডে তারা ওয়েল্ডিং করতেছে, যদি আমরা সে কলামের রডে ওয়েল্ডিং করি তাহলে তো আবার খুব শক্ত হয় এবং হার্ড হয় জিআই তার ছাড়া। তো এটা একটা মারাত্মক ভুল। অনেক মিস্ত্রিরা এটা ওয়েল্ডিং করে, বরাবর ওয়েল্ডিং করে। বরাবর ওয়েল্ডিং কলামের রডেও করা যাচ্ছে, পাইলের রডেও বরাবর ওয়েল্ডিং করে না, তারা 3 জায়গায় ওয়েল্ডিং করে, সেটাও জাগাল সৃষ্টি করে সেই পাইলের রড। এখন আপনার মাথায় প্রশ্ন আসতেছে যে স্যার আমরা কেন ওয়েল্ডিং করব না? ওয়েল্ডিং করলে রডটা মজবুত হচ্ছে। একটি রড আরেকটি রডে ওয়েল্ডিং করলে যেটা হয় যে কলামের ক্ষেত্রে আলাদা, পাইলের ক্ষেত্রে আলাদা। এখন আমি যদি প্রথমে আপনাকে পাইল নিয়ে বোঝাই, তো একটা পাইল সচরাচর 50 ফিট, 60 ফিট, 70 ফিট হয়ে থাকে এবং সেই 50-60 ফিটে তো একটা রডে হয় না, একটা রড 39 ফিট সামথিং থাকে। তো আমরা অনেক রডকে জয়েন্ট বা ল্যাপিং দিতে হয়। তো আমরা যখন সেখানে আরেকটা রডের সাথে আরেকটা রড যদি আমরা জিআই তার দিয়ে বাঁধি এবং কোনো কারণে যদি আমাদের ভবিষ্যতে কাজ করতে করতে সেই জালিটাকে বা সেই জালিটাকে তুলতে হয়, তাহলে যখন আমরা তুলতে চাবো তখন নিচেরটা ছিঁড়ে পড়ে যাবে, মানে নিচের রডটা ভারীতে ছিঁড়ে পড়ে যাবে। এই জন্য ওয়েল্ডিং করা হয়। পাইলের রডে কখনো বরাবর ওয়েল্ডিং করা হয় না, 3 জায়গায় ওয়েল্ডিং করা হয়, সেখানে জাগল সৃষ্টি করে ওয়েল্ডিং করা হয়ে থাকে। এখন আপনি বলছেন যে আমরা সেখানে করতেছি, কলামে করতেছি না কেন? এর মূল কারণ হচ্ছে যে একটা পাইলের রডের জালিটা ঢোকানোর পরে সেখানে ক্লিয়ার কভার সঠিকভাবে রেখে, এটা কিন্তু 50-60 ফিট কিন্তু মাটির
চতুর্দিকে চাপানো থাকে। ভূমিকম্প রোধ বা ভূমিকম্প প্রতিরোধ যতই করুক না কেন মাটি থাকে চতুর্দিকে এই পাইলে। অন্যদিকে যখন আপনি আসতেছেন, এটার পার্থক্যটা কলামের ক্ষেত্রে আসতেছেন, তখন সেই কলাম দাঁড়ানো আছে, চতুর্দিকে কোনো সাপোর্ট নেই। আপনি বলতেছেন তাহলে আমি কোথায় সেই ল্যাপিং দিব, কোথায় সেই জয়েন্ট দেব, ল্যাপিং কোথায় দেব? ল্যাপিংয়ের জন্য আমরা 3টা ভাগে ভাগ করা হয়েছে একটি কলামকে, 3টা ভাগে। সেটা হচ্ছে আমরা জুন ব্যবহার করেছি, যে ল্যাপিং জুন যেটা বলা হয় আমাদের ভাষায়, সেটা হচ্ছে যে ল্যাপিং জুন 3 ভাগে ভাগ করা হয়েছে। এ বি, মানে আমরা যখন উপর স্ল্যাব করতেছি, মনে করেন যে গ্রাউন্ড ফ্লোরের স্ল্যাব করতেছি বা ফার্স্ট ফ্লোরের স্ল্যাব করতেছি, সেই স্ল্যাবের নিচে কিছু অংশ এবং এই নিচ থেকে উপরের কিছু অংশ মাঝখানে আপনাকে ল্যাপিং দিতে হবে। এখন ধরুন আপনি বুঝতে পারতেছেন না, এখন ধরুন আপনার একটা কলাম 10 ফিট, আমরা যদি 10 ফিটকে 4 ভাগ করি তাহলে আসতেছে 2 ফিট 6 ইঞ্চি। তো এই 2 ফিট 6 উপর থেকে নিচে নামবে এবং নিচ থেকে উপরে 2 ফিট 6, এই 2 ফিট 6 2 ফিট 6 জায়গায় উপর থেকে এবং নিচ থেকে এই জোন দুটা, এই জোন হচ্ছে এ জোন, এই এ জোনে কখনোই আপনি ল্যাপিং দিতে পারবেন। আপনাকে ল্যাপিং কোথায় দিতে হবে? বি জোন। সেটা কোথায়? মাঝখানের স্থানটাতে 2 ফিট 6 ইঞ্চি, এই জায়গাটাকে আপনাকে ল্যাপিং দিতে হবে। এবার এই 2 ফিট 6-এর মধ্যে আবার আপনি যেটা হয়ে থাকে যে এখন 4টা রড আছে, মানে একই জায়গায় আপনাকে 4টা রড বা 6টা রড 8টা রড আপনাকে ল্যাপিং দেওয়া যাবে না, এবং অবশ্যই জাগল সৃষ্টি করে আপনাকে ল্যাপিং দিতে হবে। এবার ধরুন আপনি বলতেছেন যে আমি কতটুকু সেই জাগলটা ঢোকাবো বা কতটুকু সেখানে বাঁকা করে ল্যাপিং জোন করব, সেটা হচ্ছে 50D। 50D কি আবার? 50D হচ্ছে 50-এর সাথে আমাদের ডি হচ্ছে ডায়ামিটার। এখন একটি রড 16 mm হতে পারে, 12 mm হতে পারে, 10 mm হতে পারে। তো আমাদের যে রডটি, সেই রডটি যত mm এ তার সাথে 50 দিয়ে আমরা গুণ দেব। এখন ধরুন 16 mm আর 50-এর সাথে গুণ দিলে আপনাদের মাল্টিপ্লাই করলে আমাদের ল্যাপিং করতে হবে। অবশ্যই জিআর তার দিয়ে করতে হবে, কখনো ওয়েল্ডিং করানো। এটা গেল আমার কলামের রডের ল্যাপিং। এবার আপনি প্রশ্নটা থেকেই যাচ্ছে যে স্যার আমরা পাইলের রডে কেন ওয়েল্ডিং করতেছি বা কেন কলামের রডে ওয়েল্ডিং করতেছি না? এটার মূল কারণ হচ্ছে যখন একটা রড আরেকটা রডকে ওয়েল্ডিং করা হয় তখন সেটা অনেক হার্ড হয়ে যায়, এর টেম্পারেচার বেড়ে যায়। তখন সেটা যখন ভূমিকম্প একটু ঝাঁকুনি পায় তখন সেটা কি হয়, বাঁকানো না হয়ে, সেখানে বাঁক সৃষ্টি না হয়ে সেটা ভেঙে যায়, মচকে যায়। এতে আপনার ফেল হতে পারে আপনার বিল্ডিংটি। আবার কার্বনের পরিমাণ যখনই বেড়ে যায় তখনই কিন্তু আপনার সেই রডটা ওয়েল্ডিং করার ফলে কার্বনের পরিমাণ যখনই বেড়ে যায় তখন সেটা ভেঙে যায়, সেখানে কি হয় না, ব্যান হয় না। আর যখন আমরা জিআই তার দিয়ে বেঁধে দেব তখন সেটা অবশ্যই ভূমিকম্প রোধ হবে এবং সেটা বাঁকানোর চেষ্টা হবে। আর এর জন্য তো আমি প্রথমে বললাম যে একই স্থানে আপনার 4টা রড আছে, 4টা রড একই স্থানে আপনি কখনোই ল্যাপিং দিতে পারবেন না। অবশ্যই আপনাকে 4টা রড 4 জায়গায় 2 ফিট বা 3 ফিট পর পর আপনাকে ল্যাপিং দিতে হবে, বি জোনে, এ জোনে না। এই হচ্ছে আজকে কলামের রড ল্যাপিং নিয়ে বা ল্যাপিং জোন নিয়ে কিছু তথ্য বা এসব ধারণা যদি আপনি পেয়ে থাকেন, অনেক আপনি যদি মালিক হন অবশ্যই আপনার কাজে আসবে। তো ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।